ভগবৎ স্মরণ না হলে চিত্ত শুদ্ধিটা আসে না। চিত্ত শুদ্ধি না হলে আমরা এই অনার্পিত যদি মহাপ্রভু নিতাই চাঁদের মহা অবদানকে ঠিক রূপে আমরা অনুধাবন করতে পারব না। দেখুন, ভাইয়ের প্রতি ভাইয়ের একটা মমত্ববোধ থাকে, সকলের না থাকলেও থাকে অনেকের। আর পিতার সম্পত্তিতে প্রত্যেক সহোদর ভাইয়ের অধিকার থাকে। তেমনি ঈশ্বর স্মরণ, ঈশ্বর ভজন হলে কি হয় জানেন? আমার সাথে সাথে আমার আত্মাও সেই ঈশ্বর ভজনের প্রসন্নতার অধিকার বা ভাগ পায়। সকলেই তো আত্মার প্রসন্নতা চায়, মনের প্রসন্নতা, মনের আনন্দ সকলেই চায়। প্রত্যেক জীবের হৃদয়ে তার অনুভূতি, আমি যেন সুখী হই, আমার চিত্ত যেন প্রসন্ন হয়। কিন্তু চিত্ত বা জীবাত্মা প্রসন্নতার ভাগ পাবে কখন? ঈশ্বর স্মরণের দ্বারা যে সেই পরমানন্দের আশীর্বাদ, প্রসন্নতা যেমন আমি পাবো, আমার সাথে সাথে ওই পিতার সম্পত্তির ভাগ প্রত্যেক পুত্রের মতো আমার জীবাত্মাও আনন্দের ভাগ পাবে। নাহলে কিন্তু ভাগ পাবে না। আনন্দ তো সকলের কাম্য, মনের প্রসন্নতা তো আমরা সকলেই চাই। কিন্তু ঈশ্বর ভজন ছাড়া, ভগবৎ স্মরণ ছাড়া আত্মার প্রসন্নতা হয় না, জীবাত্মার প্রসন্নতা হয় না। ও তো ভাগ চায়, তুমি যে আনন্দ ভজনের দ্বারা পাবে তার ভাগ আমিও পাবো, অধিকার আমার। আচ্ছা, লক্ষ্য করুন তো, ভগবৎ স্মরণবিহীন চিত্ত অশুদ্ধের দ্বারা আমরা যে নিদারুণ মানসিক যন্ত্রণা পাই, এই যন্ত্রণা, দুঃখ, তাপের ভাগও কিন্তু ভজন না করলে জীবাত্মাকে পেতে হয়, সেও অপ্রসন্ন থাকে। আজ প্রতিটা মানুষের চিত্ত বিক্ষুব্ধ, প্রায় মানুষের চিত্তে প্রসন্নতা নাই। আনন্দের বাতাবরণ, আনন্দ থেকে এসেছি আমরা, অমৃত থেকে এসেছি, আনন্দের অভাব কেন জানেন? ভজন না করলে আত্মার প্রসন্নতা, নিজের প্রসন্নতা আসে না। এই জন্য প্রথমেই আমাদের বলেছে, দেখো ভগবৎ স্মরণ করো। ভগবৎ স্মরণ ব্যতীত চিত্তের প্রসন্নতা আসবে না। আমরা হতভাগা জীব, কত জন্ম জন্মান্তরে আমাদের সেই ভজনবিহীন, মহৎ সঙ্গবিহীন, মহৎ কৃপাবিহীন এই সংসার সাগরে ভাসমান। এই জন্য মহৎ কৃপায় আমাদের এই ভজন বা ভগবৎ স্মরণে আসতেই হবে। এছাড়া প্রসন্নতার, চিত্ত শুদ্ধির অন্য উপায় নাই, অন্য কোনো উপায় নাই। এই জন্য ভগবৎ স্মরণ বিশেষ করে প্রয়োজন। পুরুষোত্তম মাসে অনেকেই প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, বাবা নিয়ম কি? আর নিয়ম বলতেই বুঝি খাওয়া দাওয়া কি, 33 সংখ্যা, কি খাবো কি খাবো না। আচার্যগণ বললেন এটি গৌণ। মুখ্য হলো নিখিল শাস্ত্রে প্রতিপাদ্য মুখ্য উপদেশ হলো স্মতব্য শততম বিষ্ণু। যদি কোনো ব্রত, কোনো নিয়ম তার মুখ্য এবং গৌণ অর্থ জানতে হয়, তবে নিয়মাবলী মানতে হবে, সদাচার মানতে হবে। এটি কিছুটা গৌণ। মুখ্য কি জানেন? ভগবৎ স্মরণ, স্মতব্য শততম বিষ্ণু। ভগবানকে স্মরণ করাই হলো মুখ্য উদ্দেশ্য। নিখিল শাস্ত্রের সার উপদেশ, বিধি উপদেশ হলো ভগবৎ স্মরণ করো। আর নিখিল শাস্ত্রে নিষেধাত্মক উপদেশ কোনটি? ভগবানকে ভুলে যেও না, স্মরণকে বিস্মরণে নিয়ে যেও না। পুরুষোত্তম মাসে যদি সত্যি মুখ্য করে কিছু করতে হয়, তবে জড় কাব্য বাদ দিন, জড় দৃশ্য, জড় কাব্য এগুলোই বাদ দিন। পরনিন্দা, পরচর্চা এর থেকে দূরে থাকুন। ভোগ বিলাস, জাগতিক উচ্ছ্বাস থেকে দূরে থাকুন। সৎ গ্রন্থ অধ্যয়ন, সৎ সঙ্গ, ভগবৎ সঙ্গ, শ্রীহরির স্মরণ, শ্রীহরির অর্চন, ধাম বাস, হরিকথা শ্রবণ, এগুলি হলো মুখ্য উদ্দেশ্য। 33 সংখ্যায় কি হবে আমি জানি না, খাওয়া দাওয়ার বিধিবিধান মানতে হবে, কিন্তু মুখ্য উদ্দেশ্য হলো ভগবৎ স্মৃতি।
ভগবান স্মরণ। এটাই আমাদের মনুষ্যত্বের প্রথম পরিচয়, প্রগতিশীল ভক্তি জগতের প্রবেশের প্রথম পরিচয় ভগবৎ স্মরণ। তবে স্মরণ যে হয় না, সংসারে ত্রিগুণময়ী বহিরঙ্গ মায়ার দ্বারা ভোগবিলাস, বৃত্ত বৈভব, চিত্ত বড় অশুদ্ধ, পাত্র তো হতে পারে, তবে একটা ভরসা আছে, একটা ভরসা আছে। ভরসাটা আপনাদের ভরসায় জাগাবে, অন্ধকারে একটা আলোর রোশনায় জাগাবে। আমরা বললে একটু ভুল হলো, আমার মতো জীবগুলো অন্ধকারের যাত্রী, আমাদের এখনো আলোর দেখা মেলেনি। আলো মানে এখানে চৈতন্য, আলো মানে এখানে বিশুদ্ধ জ্ঞান। আমরা ভোগ বিলাস, দেহাবেশ, বৃত্ত বৈভব নিয়ে মেতে আছি, এটা অন্ধকার, এটি অন্ধকার। আলোর দেখা আমার মতো মাদিস অভজন জীব এখনো পাইনি। এই অন্ধকারের জীবের বড় আলোর প্রয়োজন, চিত্ত শুদ্ধির বড় বিশেষ প্রয়োজন। কিন্তু ভরসা গৌর অবতারে, হৃদয় অবতারে, এটি একটি ভরসা। কেন জানেন? তুলসীদাস গোস্বামী গিয়েছিলেন রঘুপতি রাজীবলোচন ভগবান শ্রী রামচন্দ্রের তার সেই স্বরূপ নিকেতনে গিয়ে দেখছেন জগৎ জননী লাদিনী শক্তির বৃত্তি মা জানকী বসে। রঘুপতি রাজীবলোচন ভগবান রামচন্দ্র তিনি সিংহাসনে বসে আছেন, লক্ষণজি বৈরাগ্যের মূর্ত বিগ্রহ আছেন, সাধু শিরোমণি ভরত আছে, হনুমানজি আছে, গুরু বশিষ্ঠ। এদের সম্মুখে বিনয় পত্রিকায় তুলসীদাস গোস্বামী গিয়ে বলছেন, প্রভু আপনার এই আনন্দ নিকেতনে, স্বরূপ নিকেতনে এসে আমি অপ্রসন্ন। বলুন তো, এই সভাতে গিয়ে কেউ বলতে পারে আমি অপ্রসন্ন? অপ্রসন্ন কেন? বলে আপনার এখানে সবকিছুই পরিপূরণ হয়েছে বটে, তবে একটি জিনিসের অসম্পন্নতা আছে। যেখানে ভগবান আছেন, জগৎ জননী মা সীতা আছেন, লক্ষণ ভরত হনুমান, যে ওখানে অপূর্ণতা থাকতে পারে? বলেন প্রভু এখানে একটি অপূর্ণতা আছে, এই জন্য আমার প্রসন্নতা নাই। বলেন অপূর্ণতাটা কি বলো? বলছেন প্রভু তোমার অনন্ত মাধুর্য নামের মধ্যে একটি নাম হলো তুমি পতিত পাবন। আচ্ছা, কেহ যদি এসে তোমার এই নামের সার্থকতার পরিচয় নিতে যায়, তাহলে এখানে তোমার অপূর্ণতা হলো এখানে কোনো পতিত নাই। পতিতকে দেখিয়েই তো, তোমার চরণে কোনো পতিত থাকলেই তো সকলে বলবে যে সত্যি তোমার নামের সার্থকতা, তুমি পতিত পাবন। এখানে তো পতিত কেউ নাই, এখানে একটা অসম্পন্নতা আছে যেখানে পতিত নাই। আমার থেকে পতিত এই সংসারে কেউ নাই। তুমি কৃপা করে যদি তোমার চরণে এখানে রাখো, যদি কেউ এসে বলতে চায় কেন তোমার পতিত পাবন নাম সার্থক, আমাকে দেখিয়ে দিও আমি পতিত, তাই তুমি পতিত পাবো, তাই তুমি পতিত পাবো। আমাকে রাখো চরণে, আমাকে রাখো, তাহলে তোমার এই ভাগবত এই স্বরূপ নিকেতনে অপূর্ণতা থাকবে না। আহা, এই জন্য একটা ভরসা কি জানেন? তিনি পতিত পাবন হয়ে এসেছেন, আর আমার সমপতিত কেউ নাই। ভরসা এইটুকুই, তোমার এই নামের সার্থকতা আমাকে চরণে রাখলেই কেবল হবে। নিতাই চাঁদ মহাপ্রভু কাউকে উপেক্ষা করেননি। এই কলিহত জীবের ভাগ্যাকাশে মহাপ্রভুকে বড় ভাগ্য ফলে করুণায় পেয়েছিলাম আমরা, বড় করুণায়। ব্রহ্মার একদিনে যার আগমন, তাকে সবখানে পাওয়া যাবে। আচ্ছা, আমরা আবার যদি কখনো জগতে আসি কোনো কল্পে, তবে মহাপ্রভুকে নিতাইকে পাবো তো, নিতাই চাঁদকে। সেই কল্পে তো প্রভু বারবার আসেন না। আমাদের শ্যামসুন্দর পণ্ডিত প্রভার বলেছেন 12,000 যুগের পর একবার মহাপ্রভু নিতাই চাঁদ আসে। এবার চিন্তা করে দেখুন,
তখন পাবো তো, যদি আবার জন্ম নেই গৌর নিত্যানন্দের করুণা পাবো তো। আচ্ছা, সে সময় যদি মানুষ নাই শুকুর কুকুর হয়ে যাবে, তাও তো পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য এই সময়টাকে আমরা যেন গুরুত্ব দিই। এটা নিতাই চাঁদের করুণার যুগ, মহাপ্রভুর অতি উদ্ধারণ যুগ। এখানে বাদ করলে আর কোনো গতি নাই আমাদের। পতিত পাষাণ্ডী অতি, পতিত পাষাণ্ডী দুরমতি অতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। দেখান না এমন এমন করুণা নিয়ে আমাদের সামনে আর কেউ আসেনি, আসবেও না। তুমি ঘরে ঘরে গিয়ে পতিতকে এই প্রেম দেবে, যাচি গিয়া ঘরে ঘরে। যেচে যেচে দিচ্ছে। আমরা তো ঘুমন্ত, আমাদের বিবেক জাগেনি, আমাদের চেতনা জাগ্রত নয়, তাই অবচেতন হয়ে অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছি সংসারের ভোগ সুখে দেহাবেশে। যেচে যেচে এই প্রেম দিচ্ছে। এই করোনার যুগে যেন বাদ না পড়ি। বাদ তো পড়েই গেলাম, আমি শুধু বাদ পড়ে গেলাম। তবে তবে ভরসা আছে। ঘোর অমানিসার তিমির অন্ধকারের মধ্যেও যদি আলো জ্বলে ওঠে, একটা ভরসা পাওয়া যায়। ভরসা আছে আমাদের মহাপ্রভুর মহা অবদান। এই অবদান আমাদেরকে বড় বড় কৃপার রাজ্যে প্রবেশ করাবে। মহাপ্রভুর তার মহিমা অঙ্কনে জগৎগুরু জগৎ আচার্য সর্বস্বামীর অন্যতম মহাপ্রভুর সভাজন মহাজন রসজ্ঞ রূপ গোস্বামীপাদ বলেছেন, নিখিল পশু পালাম বোঝাও। আহা, আমার গৌর করুণা তিনি অঙ্কিত করতে গিয়ে বলছেন, নিখিল পশু পালাম বোঝাও সচৈতন্য কিংমে পুনরাবৃ দিশায়তি পদম। ওই চরণ আমার নয়ন পথে আবার কি আসবে গো? আমার গৌর চরণ, রাতুল নিতাই চরণ আমার নয়ন পথে কি আবার আসবে? যিনি পশুকেও প্রেম দান করেছেন। হ্যাঁ, আমাদের ব্রজনাথ ব্রজেন্দ্র নন্দন তিনি বৃন্দাবনের প্রতিটি লতা পাতাকে প্রেম দিয়েছেন, তাই বলে পশুকে প্রেম দেবেন? শপথ সংকুল যৌথ জানোয়ার মহাপ্রভুর প্রেম পাবে বলে এই জন্যই তো তিনি এসেছেন। রূপ গোস্বামী পাদ এই জন্য বললেন, কবে সেই চৈতন্য চরণ আমার নয়ন পথে আসবে? আহা, আমার নয়ন পথে দৃশ্য তো আসবে সেই গৌর চরণ। ভরসা এইটুকু, পশুকে তিনি প্রেম দিয়েছেন। সেন সেবানন্দের কুকুরটা প্রেম পেলে, দেখুন তো, কুকুরকে প্রেম দেবে তুমি? কত করুণা! একটু যদি এগিয়ে বসেন, অনেক ভক্তরা একটু যদি করুণা করে এগিয়ে বসেন ভক্তদের। সেবানন্দ ছিলেন, সেন সেবানন্দ মহাপ্রভুর পরিকরগণের মধ্যে ধনী ছিলেন। প্রভু সবাইকে তো এক একভাবে কৃপা করেছেন। সেবানন্দ গৌর মন্ডল হতে যারা লীলাচলে আসবে, তুমি তাদের বহু মানন করে আদর করে সব ভার সেবা নিয়ে এনো। এই দেখুন মহাপ্রভুর দায়িত্ব এরা কি করে পালন করেছে। গৌর মন্ডল থেকে লীলাচলে যারা আসবে, তুমি তাদের বহু মানন করে সেবা করে দায়িত্ব নিয়ে আনবে। এরা মহাপ্রভুর প্রতিটি অক্ষর কাটায় কাটায় পালন করেছেন। সেবানন্দ সেন নিত্যানন্দ প্রভু সহ গৌর মন্ডলতে লীলাচল ভূমিতে রথযাত্রায় মহাপ্রভুর সান্নিধ্যে, প্রেম সান্নিধ্যে পাওয়ার বড় লালসায় চলেছেন।
পথে যেতে যেতে 9 দিনের পথ পরিক্রমা, কত নদ নদী আর কত খাজনা। তখনকার এক এক ছোট ছোট রাজ্য দিয়ে যেতে গেলে সেই সব রাজাদের কিছু খাজনা দিতে হতো, তাদের সেবার ব্যবস্থা করতে হতো। চলেছেন পথে যেতে যেতে, পথ পরিক্রমায় যেতে যেতে একটা কুকুর এসে ভিড়ল দলে। আচ্ছা, ওই জায়গায় আপনি আমি থাকলে কি করতাম? মহাপ্রভুর আদেশ নির্দেশকে পালন করতে গিয়ে বলছেন সেবককে, মহাপ্রভু আমার পরীক্ষা নিচ্ছেন, সবাইকে আনতে বলেছেন প্রভু তার চরণে, আমাকে যে প্রসাদ দেবে এই ভক্ত কুকুরটাকেও সেই প্রসাদ দেবে, ভুলে যেও না। মহাপ্রভুজি পরীক্ষা নিচ্ছেন, সবাইকে নিয়ে যেতে বলেছেন, কেউ যেন বাদ না যায়। সেবক ভুলক্রমে কুকুরটার কথা স্মরণ না, সেবানন্দ সেদিন প্রসাদ পাননি জানে। এরা কত পাত্র, সেবানন্দ প্রসাদ পাননি। ওরে প্রভু আমার পরীক্ষার জন্য ভক্ত বেশে কুকুরটাকে পাঠিয়েছেন, আমি পাবো না। গৌরিয়া মাঝি বলছেন, কুকুর তো আমি তরণীতে তুলি না, নৌকাতে তুলি না, আপনারা পার হন, কিন্তু কুকুর আমি পার করবো না। সেবানন্দ বলছেন, আগে ভক্ত পার হবে, পিছে আমি পার হব। এরা পাত্র, এরা মহাপ্রভুর নির্দেশ আদেশকে জীবনে প্রতিপালন করেছেন, আগে পার হবে। বলেন, বলছি তো কুকুর পার করি না। বললো, আমার পার হতে যা করি লাগে তার 10 গুণ করি দেব, আগে ভক্ত পার করো। আগে পার হন। এই কথাগুলি শুধু কথাই থেকে যাবে, শাস্ত্রের পৃষ্ঠায় থেকে যাবে? করুণা দেখুন, কুকুরটাকে পার করে সেবানন্দ সেন করে গিয়ে দেখে ভক্ত আর নাই। একটু অনুশোচনায় লক্ষ্মীভূত হয়ে বললেন, আমার অপরাধ ভক্ত, আমি সেবা করতে শিখিনি, পারি না। লীলাচলে মহাপ্রভুর দর্শনে গিয়ে দেখে কুকুরটা মহাপ্রভুর সামনে, জগন্নাথের প্রসাদ প্রভু হাতে করে দিচ্ছেন, কুকুরটা প্রসাদ পাচ্ছে, আর কুকুরটা হাত তুলে মহাপ্রভুর বলা কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে। প্রভু জগন্নাথের প্রসাদ দিচ্ছেন এবং তাকে প্রেমে নৃত্য করাচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে কুকুরটি। কি বলবো আপনাদের, শিবানন্দ ঠাকুর মহাপ্রভুর চরণে না, কুকুরটার চরণে প্রণাম করে বসে। কি ভাগ্য তোর, কি ভাগ্য তোর, মহাপ্রভু নিজে হাতে প্রসাদ আর শ্রীমুখে না পাচ্ছে। এই হলো গৌর করুণা। পশুরাম ভাবে শুধু পার রইলাম আমি, একটি কুকুর প্রেম পাচ্ছে মহাপ্রভু, এটি সাধারণ নয়। বাদ রইলাম আমি। এই জন্য ব্যথাটা জাগা, হেন অবতারে যদি রতি না হয়, এমন করুণার অবতারে যদি রতিমতি না হয়, তবে বড় ব্যর্থ হলাম। ঝাড়িগঞ্জের পথে তুমি বাক্যেও প্রেম দিলে, তুমি বিষাক্ত সর্পগুলোকে না জানে প্রেমে, বন্য জন্তুগুলো ছুটে এসে তোমার সাথে নর্তন কীর্তন করে প্রেম পেল, বাদ রইলাম শুধু আমি। মাঝে মাঝে মনে হয়, প্রভু তোমার ওই রাতুলো আতুলো প্রেমময় চরণে প্রস্তর পাথর গলে গেল, পাথর তোমার কন্যাকে বুকে ধারণ করলো। এখনো তো আছে অনেক জায়গায় চরণ চিহ্ন আছে, ব্রজে অনেক জায়গায় আছে, আমাদের চরণ পাহাড়িতে প্রভুর চরণটা আছে। ঝাড়িখণ্ডের পথে সেই পাথরের বুকে মহাপ্রভুর প্রেমময় চরণ চিহ্ন, বিগলিত চরণ চিহ্ন আছে। তার মানে জানা কথা হলেও আমরা বলছি কেন জানেন? আমি কি পাথরের থেকেও শক্ত? আমি মহান পাথর খণ্ডের থেকেও কি আমার হৃদয় শক্ত? প্রভু পাথর গলে গেল তোমার চরণে, আমি বললাম তো। এই জন্য
আক্ষেপ ওঠে, হেন অবতারে হেন করোনার যুগে আমরা যেন বাদ না পড়ি। কি বলবো আপনাদের, বাদ তো পড়েই গেলাম। কেমন জানেন, আকাশ থেকে না 24 ঘন্টা ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা ঝরেছে। কোন ব্যক্তি ওই বৃষ্টির জলধারা পাওয়ার জন্য মাটির ঘরটা একটু উপর করে রেখেছে, তাতে কি হয় জানে, তাতে সারাদিন ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা জ্বললে ঘরের মধ্যটা শুকনো থাকে। থাকে কিনা? শুকনো থাকে কেন জানেন? উপর করে পাত্রটা উন্মুখ নয় তো, বৃষ্টি উন্মুখ নয়, ভিতরটা শুকনো। আমার মনে হয় এত করোনা ধারার মাঝেও আমার হৃদয় এখনো শুষ্ক হয়ে রইল। আমি পাত্র হতে পারলাম না। নামে তো রুচি এলো না। বাবাকে দেখছিলাম দিন, বাবা যখন থেকে আসছে নাম করছেন, আজ 10টা কথার মধ্যে একটা কথা বলতে গিয়ে চুপ থাকছেন, নামে ব্যাঘাত হবে, নাম করে চলেছেন। নামে রুচি হলো কই, নয়ন গলদস্রু এলো কই, মহাপ্রভুর নাম নিতে নিতে কবে আমার কণ্ঠ স্বরভঙ্গ হবে, নয়নে শ্রাবণের ধারা বইবে, কণ্ঠ রুদ্ধ হবে, হলো না কই, হয়নি তো। নামে রুচি এলো কই, হরিকথা শ্রবণে আমার ক্ষুধা জাগলো কই, শ্রবণ রুচি এলো কই, তোমার বিগ্রহ দর্শনে, বিগ্রহ দর্শনে লালসা জাগলো কই। মহাপ্রভু জগন্নাথ দেখতেন, আসলে মহাপ্রভু জগন্নাথ দেখতেন না, লীলাচলে মহাপ্রভু জগন্নাথকে দেখতেন না, আসলে তার মাথুর বিরহ ভাবে তিনি তার বিপ্রলম্ব রসে সম্ভব বিগ্রহের রূপ গোবিন্দকেই দেখতেন। কারণ জগন্নাথ হলো মাধুর্যের মূরতি, বিগলিত মাধুর্য মূরতি, বিগলিত মাধুর্য মূরতি জগন্নাথ। এই জগন্নাথের বিগ্রহ দর্শনে মহাপ্রভু দেখতেন সেই রাধা ভাবে, মাথুর বিরোহিনী ভাবে তার প্রাণনাথকে, প্রাণবধূকে দেখতেন। সকালে গরুর স্তম্ভে দাঁড়িয়ে মহাপ্রভু হাতখানা দেয়ালে, পাথরের দেয়ালের উপরে দিয়ে দেখতে দেখতে কি হয়েছে জানে, প্রেম সঞ্চারিত হয়েছে এমন, ওই দেয়ালে প্রভু 5 আঙুলের ছাপ বলে পাথর অঙ্কিত হয়ে আছে। বলুন তো এটা ব্যাখ্যা করা যায়? এ শব্দ দিয়ে বোঝানো যায়? কেউ দর্শন করছেন মাধুর্য মূরতি, সেই প্রেমের মাধুর্যের সারমূরতি দেখতে গিয়ে হাতটা দেয়ালে বসে যাবে, পাথর গলে যাবে, এ ব্যাখ্যা করার কথা? এ কাউকে শব্দ দিয়ে বোঝানো যায়? ওই রাজ্যটা অনুভূতির রাজ্য, ওখানে শব্দ চলে না। সুধীজন, কি বলবো আপনাদের, গোবিন্দ দাস বলছে, প্রভু মুখে কিছু দাওনি, মুখে কিছু দাও। হাত ইশারা করে বলছেন, গোবিন্দ আরেকটু দেখতে দাও, নয়নকে সার্থক করতে দাও। আচ্ছা, প্রভু কোন দৃষ্টিতে দেখছেন আর আমরা কোন দৃষ্টিতে বিগ্রহ দেখি? প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ। কই নয়নতে সেই অনুরাগের রং লাগাতে পারেনি যে তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। দেখছেন, এই দেখুন মহাপ্রভুর দেখা। গোবিন্দ বলছে, প্রভু বেলা দিকপ্রহর হতে চলল, আর একটু দেখতে দাও, নয়নকে সার্থক করতে দাও। এগুলি অনুরাগ, এই অনুরাগটা আসতে হবে। পাত্র বলতে এই অনুরাগ। প্রভু জগন্নাথ দেখতে দেখতে অশ্রু সজল নয়নে কণ্ঠ গদগদ হয়ে স্বরভঙ্গ হয়ে যাচ্ছে। মনে পড়ে আপনাদের, আপনার তো বিজ্ঞ শ্রোতা, নবদ্বীপবাসী আপনারা, ভারতবাসী, আপনাদের জানার কথা। প্রভু কি বলছেন জানেন? জগন্নাথ শব্দ উচ্চারণ হচ্ছে না, কণ্ঠ স্বরভঙ্গ হয়ে প্রীতির আবেশে বলছে যজ যজ গগ গগ। জগন্নাথ হচ্ছে না, যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না। এই হলো অনুরাগ। অনুরাগের শব্দ কি করে বোঝাতে আমি জানি না, তবে এইটুকু বলি, রাধারানী যমুনা পুলি নিয়ে বসেছেন, যমুনা তীরে বসে নিয়ে যমুনার স্বচ্ছ জলে রাধারানী তো নিজের মুখের প্রতিচ্ছবি দেখবে, কিন্তু দেখছেন তার প্রিয় পরম শ্যাম সুন্দরের বদন সৌন্দর্য। আহা, আচ্ছা বলুন তো, স্বচ্ছ নীল যমুনার কূলে বসে যদি
মুখটা দেখা যায়, তাহলে মুখের প্রতিচ্ছবি তো দেখা যাবে, কিন্তু রাধারানী নিজের মুখের অবয়ব না দেখে মনোহর সুন্দর তার সেই মধুর বদন দেখছেন। গোবিন্দ বদন দেখে রাধারানী ঝাঁপ দিয়েছেন ধরবে বলে ঝাঁপ দিয়ে দিয়েছেন। অনুরাগ দেখুন। আচ্ছা, জলে যেমন ঝাঁপ দিয়েছেন এই যমুনার জলে প্রাণবধূকে ধরবে বলে, না, জলটা তরঙ্গায়িত হয়ে আর বধূকে দেখতে পাচ্ছে না। হাহাকার করতে করতে আবার তীরে উঠলো। তীরে উঠে জলটা স্থিতি হলে আবার দেখা যাবে বলে অপেক্ষা করছে। জল তরঙ্গ হলে তো দেখা যায় না, স্থিতি হয়ে গেল, আবার বদল, আবার ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে। বলুন এর ব্যাখ্যা কি? এত অনুরাগ, অনুরাগিনীর এত অনুরাগ যে যমুনার স্বচ্ছ জলে নিজের বদন শোভা নয়, প্রাণবধূর বদন শোভাকে কে যেন সখী দাঁড়িয়ে বলছে, ওরে রাধে, ওখানে গোবিন্দ নাই। এই ভাবদশা মহাপ্রভুর। আকাশের ঘনঘটা শ্রাবণের শ্যামল মেঘ থেকে, সমুদ্রের জলে সেই ঘনঘটা মেঘ থেকে গোবিন্দের অঙ্গকান্তি মনে করে মহাপ্রভু সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। এই দেখুন অনুরাগের, এই হলো অনুরাগ। আকাশের মেঘ সমুদ্রের জলে সেই ঘনঘটা মেঘের প্রতিচ্ছবি দেখে মহাপ্রভু ঝাঁপ দিয়ে উঠলেন এক ধীবরের জালে। বাহ, এই নাম অনুরাগ। এই অনুরাগ চাই আমাদের এই ভজনে। অনুরাগই হলো আমাদের এই প্রেম প্রাপ্তির চিত্তশুদ্ধির অনুরাগে ভজ সদা। আমাদের নিত্যানন্দ ভজন কুটিরের বাবাজি উনি বড় আদর করে বলেছিলেন, আমাদের খোলা পোতাতে উনি প্রবচনে, আমার অনুরোধের দুটি প্রবচনের অমীয় অনুভূতির শব্দ বলেছিলেন। কি বলেছিলেন জানেন? আহা, নাম করি না এটা মিথ্যা বলা হবে। নাম করি, বিগ্রহ দর্শন করি না, না, গুরু দর্শন করি, সাধু সঙ্গ করি, হরিকথা শ্রবণ করি। অনুরাগ বিজুলি চমকটের মতো হৃদয়ে আসে, কিন্তু ধরে রাখতে পারি না, স্থায়ী ভাব আসে না। নাম আসে, হরিকথা রুচি আসে, ধরে রাখতে পারি না, আকাশে বিজুলি চমকির মতো হারিয়ে যায়। রাধারানী অনুরাগিনী এই প্রেমময়ী বলেছেন, ওগো ওগো আমার হৃদয় ভূমিতে কৃষ্ণ বীজ অঙ্কুর, কৃষ্ণ বীজ রোপণ হয়েছিল, কিন্তু শ্রবণ কীর্তন জলসেচন করতে পারিনি, তাই অঙ্কুরেই বুঝি অঙ্কুর থেকে গেল, অঙ্কুর উদ্গম হলো না। আমার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছিল, তার দ্বিতীয়ার কেন পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হলো না? দ্বিতীয়ার চাঁদ তো ক্ষণ জন্মা, দ্বিতীয়ার চাঁদ জন্মের সাথে সাথেই। আপনাদের অনেক গরমে কষ্ট হচ্ছে, আমি অনুভব করছি এখানে বসে। এটা একটা অনুরোধ করি, হরিকথাতে যদি মনোনিবেশ হয় দেহাবেশ থাকে না। যদি আমরা অত উঁচুই যেতে পারি না, আমাদের এই পার্থিব জগতের একটা আকর্ষণ আছে তো, মধ্যাকর্ষণ আকর্ষণ করে। একটা লোহাকে উপরে ছেড়ে দিবেন, তুলো ছেড়ে দিবেন, ওপরে যাবে কি? টেনে নিচে নামায়। আমাদের দেহাবেশ যায় না। তবে বলি, গোপীরাই একথা শুনিয়েছেন, তব কথামৃতম। কেন জানেন? সংসারে হৃদয়ের জ্বালা তাপ এটা যায় না। আকাশ থেকে ঝড় ঝড় বৃষ্টি ঝরলে যায় না, তবে হরিকথাতে যায়, হরিকথাতে যায়। হরিকথাতে এই তাপিত পীড়িত হৃদয় আমাদের শান্তি হয়। এই জন্য হরিকথার মধ্যে যদি একটু ডুবে যেতে পারি, তবে বাহ্যিক তাপ আমাদের তাপ দেবে না। এই অন্তরের ত্রিতাপদত্তিত তাপের একটা প্রশমন হয় এই হরিকথামৃতে। তবে একটু শ্রবণ রুচি এবং শ্রবণে উৎকণ্ঠা, ব্যাকুলতার কথা বলছিলাম আপনাদের। এই ব্যাকুলতাই চাই। এই ব্যাকুলতা আপনি আচারো মহাপ্রভু এই জগৎকে দেখাতে এসেছিলেন। আমি বলতে বলতে এসেছিলাম, এই গৌর করুণা, নিতাই চাঁদের অপর করুণায় আমাদের একমাত্র ভস্মস্থল, আমাদের একমাত্র আশার আলো, আমাদের একমাত্র প্রদীপ, এটি একমাত্র প্রদীপ।
আমাদের ভজন কুটিরের এই অনুভব বেদ্য বাবাজি বলেছিলেন লীলাটি আমিও অনেকবার বলেছি, বাবা আমার দিকে দিও। বিদ্যুৎ হয়তো নাই, জেনারেটরের সম্ভব না সব টানা, আমরা একটু কষ্ট স্বীকার করি। আমি আপনাদের কষ্টের কথা বলছিলাম, এই জীবাত্ম আপনাদের কষ্ট অনুভব করে কোথায় বলছিলাম, তবে কষ্টকে কষ্ট মনে করেন না। হ্যাঁ, গোপীগণ বলেছিল, ভ্রমর গীতিতে বলেছিল, প্রাণবোধ চলে গেছে তবু প্রাণ কেন আছে জানিস? তার কথা আছে বলে। তার কথা না থাকলে প্রাণে বাঁচতাম না। ওদের প্রাণের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো কৃষ্ণ কথা। এই ভগবত কথামৃতই আমাদের তাপিত হৃদয়কে শীতল করতে পারে। আমাদের পাত্রের কথা বলছিলাম, তবে অনুরাগ হবে। অনুরাগের হবার একটি পথ আছে, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। অনুরাগের একটি পথ আছে, সেই পথটা কি জানেন? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। 100 বার বলুন, পুরনো মনে হবে না। 100 বার উচ্চারণ করুন, নিত্য নবায়নমান মনে হবে। ঠাকুর মশাইয়ের বাণী কি না? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। অনুভব কবে হবে? এই অনুরাগের অনুভব, এই আত্মিক, এই বিরহের অনুভব কবে হবে? বলে যাবে বৈষ্ণবের চরণ রেণু আমি মানতে পারবো। এই বৈষ্ণবের চরণ রেণুতে এই অনুভব লুকানো আছে। এই অনুভব লুকানো আছে কেমন জানেন? মুকুন্দকে বলে দিয়েছেন মহাপ্রভু। মুকুন্দ কবিরাজ মুকুন্দকে বলছেন, মুকুন্দ যাও বিবাহ করে সংসার করো। মুকুন্দ বলছে, প্রভু তোমার চরণ ছাড়া সংগ্রামৃত, তোমার এই প্রেমামৃত থেকে দূরে ঠেলে দেবে। ছোটবেলাকার সখা তো বলছে যাও বিবাহ করো, ওখানে ভজনের দ্বারা আমার পাবে। মুকুন্দ কবিরাজ তার গোপীনাথ বিগ্রহকে, বিগ্রহটা গোপীনাথ হবে মনে হয়, যাই হোক, গোপীনাথ বিগ্রহকে ফুল তুলসী দেন, আর মহাপ্রভুর আজ্ঞা রক্ষা দিয়ে বংশ পরম্পরার কবিরাজি চিকিৎসা করে। গোপীনাথের চরণে ফুল তুলসী দিয়ে কীর্তন করতে করতে এসে দেখে রোগীদের মধ্যে কে অসহায়, কে কাঙাল, তাকে দেখে আগে চিকিৎসা করে। আপনাদের মনে পড়ার কথা, সে সময় একজন মুসলিম সম্রাট, তার শুল রোগের বেদনা যায় না। শুল রোগের বেদনা কোন ক্রমে না গেলে উনি তো রাজবাড়িতেও যান না, আর কাঙালদের দিয়ে আগে চিকিৎসা করার। তাই কাঙালের বেশে ছেঁড়া বস্ত্র আদি পরে গায়ে দিয়ে গিয়ে দাঁড়িয়েছে সবার সামনে। উনি গোপীনাথের চরণে ফুল তুলসী অনুরাগ দিয়ে কীর্তন করতে করতে বাইরে এসে দেখছে এর মধ্যে সব থেকে কাঙাল কে? কাঙাল বেশে যাওয়া সেই বাদশাকে ডেকে বলছেন, আসুন। কাঙাল বেশেই গেছেন নিজের পরিচয় গোপন করে। বললেন, বড় শুল বেদনা। বললেন, এই মাটিতে একটু গড়াগড়ি দেয়, এই ধুলাতে একটু গড়াগড়ি বলুন তো। বাদশাকে ধুলায় গড়াগড়ি দিতে বললে বাঁধবে না, তার মর্যাদায় বাড়বে না। কিন্তু রোগীর যন্ত্রণা তো, রোগ সারাতে তো এসেছে, কথাতে ওই ধুলাতে একটু ধুলায় গড়াগড়ি দেওয়ার সাথে থেকে তার আত্মিক বেদনা নেই, মনের প্রসন্নতা শতগুণে বেড়ে গেছে। বলে, আপনার ওষুধ কি ধুলার মধ্যেও আছে? আরে আমার ব্যাধি তো আত্মিক নিরাময় হয়ে গেছে, চিত্তের প্রসন্নতা। কেন জানেন? ভক্তরা কীর্তন করতে করতে তাদের চরণ ধুলি ওখানে আছে। এটি হয়, এই চরণ ধুলিতে অনুভূতি হয়। এই চরণ ধুলির মধ্যে অনুভূতি লুকানো আছে। এই অনুভূতির কণা সেই দিনই আমার ভিতরে প্রকাশিত হবে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তো, যিনি লিখছেন তার অনুভূতি কি জানেন? ঠাকুর নরোত্তম তখন আমাদের অবিভক্ত ভারতের, এখন আদনা বাংলাদেশের রাজশাহী খেতুরে, সেই খেতুরে রাজা কৃষ্ণানন্দের ছেলে বলছে, বাবা পদ্মাতে স্নানে যাব। পদ্মাতে যাব বললে, যাবে ঠিক আছে, পালকি চড়ে যাও, রাজপুত্র তুমি। বলো, পালকিতে চড়ে যাব না বাবা। কি করে যাবে? পদব্রজে পায়ে হেঁটে? আচ্ছা, আমার
সেনারা তোমার সাথে যাবে, পায়ে হেঁটে যাবে। বলে পায়ে পাল কেটে যাবে না, পায়ে হেঁটে যাবে না তো কি করে যাবে? যাবে কি করে? বলে পিতা অনুমতি দিন, আমি ধুলাই লুটাতে লুটাতে যাব, ধুলাই লুটাতে লুটাতে যাব। বলে কেন ধুলাই লুটাবে? বলে এই ধুলিতেই আমার গৌর চরণে রেণু আখানা আছে, যদি অনুরাগ হয়। এটাকে আবেগ ভাববেন না, এটা অযৌক্তিক ভাববেন না। এই ধুলির মধ্যে মহিমা আছে। মাঝে মাঝে কিছু প্রসঙ্গ এসে যায়, যারা ওই স্বর্ণ অলঙ্কার ডিজাইন করে না, খোদাই করে, এই স্বর্ণকারের দোকানে সকালে দেখবেন ছাই আর ধুলোগুলো ওরা জোগাড় করে রাখে। রাখে কেন জানেন? বছর শেষে যদি ওই ছায়ের মধ্যে ধুলোর মধ্যে একটু কণা কিছু পাওয়া যায়, সোনার কণা, ওই যে খোদাই করতে করতে ডিজাইন করতে করতে কিছু খরিদ হয়, যদি ছায়ের মধ্যেও কিছু পাওয়া যায় বলে তাদের এরকম অনুরাগ, ছায়ের আদর থাকে, নিত্য নিরন্তর যাদের হৃদয়ে রাধা মাধবের লীলা চলছে, নিত্য নিরন্তর যারা ভগবানের নাম মহিমায়, তাদের চরণ ঋণিত অনুভব না থেকে পারে? এটা ধুলো নয়, এতে অনুভূতি মাখানো আছে। তাই ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশেষ, এতে বিশ্বাস আনুন, শ্রদ্ধা আনুন। এছাড়া অন্য কোনো বল নাই ভক্তি দেওয়ার। এই জন্য বৈষ্ণবের চরণ রেণু ঘোষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়, এই হলো পথ। কিন্তু এই পথ আমরা আজকে যুক্তিতে, প্রযুক্তিতে, আকাশ সংস্কৃতিতে, বিদেশি ভাবধারায় হারিয়ে বসেছি। চরণ ধুলির মহিমা বা বৈষ্ণবের চরণ রেণুর মহিমা আজ আমাদের, আমি একটু আগে বলছিলাম যেন বাবাজির সাথে, মহাপ্রভু ঝাড়িগঞ্জের পথে শুধু বনপশুদেরকে প্রেম দেননি, একটি ভগ্ন মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ উনি কীর্তন করেছিলেন, একটু নৃত্য করেছিলেন। এক গৌর গবেষক 450 বছর পরে ওই স্থানটা নির্ণয়ের জন্য ঝাড়িগঞ্জের বনপথে যান। প্রভুর ব্রজযাত্রার বনপথে অনুসন্ধান করতে করতে ওই জায়গাটা পেয়ে যান। দেখছেন একজন দুটো ফুল দিয়ে যায় ওই জায়গাটা, তেমন কিছু নেই। ওই জায়গায় দুটো ফুল দিয়ে একটু শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর বলে। উনি চলে যাওয়ার পরে ওখানে ওই ধুলাই উনি গড়াতে লাগলেন। এইখানেই প্রভু চরণ রেখেছিলেন, এইখানেই প্রভু দিব্য কণ্ঠধ্বনিতে হরিনামোচ্চারণ হয়েছিল। যেই গড়াগড়ি দিচ্ছে, যে ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার ভাব এসে গেছে, হা গৌর বলে কাঁদতে শুরু করেছে। 450 বছর পরেও ওই রেণুতে মহাপ্রভুর প্রেম অনুরাগ মেশানো আছে, প্রেম অনুরাগ মেশানো আছে। আমাদের এই বাবলাতে আমি একটু ছোট করে বলছি, একটু দৃষ্টান্ত দিয়ে, বাস্তবিক দৃষ্টান্ত দিয়ে যা ঘটেছে অনন্য অসাধারণ অনুরাগী ভক্তদের জীবনে। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী এসেছিলেন এই বাবলাতে, অদ্বৈত শ্রীপাঠের শান্তি পুরন্দর আমাদের গৌরনানিধির বাবলাতে যে কত চোখের জল প্রভুর মেশানো আছে। ওই বাবলার মাটিতে, ওখানে প্রতিটি মাটির কণায় গৌরাঙ্গের অনুরাগের চোখের প্রেমাশ্রু মিশানো আছে। কাঁধে ফুলি ফুলি বা দুবাহতলি, কাঁধে ফুলি ফুলি বিপরীত অঙ্গ। অদ্বৈত আচার্য প্রভু কেঁদেছেন, বাহু তুলে ফুলে ফুলে কাঁদছেন, সেই অশ্রু মিশানো আছে। এই লোভাদুর ভাগবত গঙ্গান্তরী নৈয়ায়িক আচার্য গিয়েছিলেন বাবলায়, গিয়ে না প্রথমে ওখানে প্রণাম করে কান পাচ্ছেন মাটিতে। আজও তিন প্রভুর দিব্য নাম এখানে আছে। সোনা মাটির নিচে রাখলে নষ্ট হয় না, সোনা এটি মাটির নিচে 200 বছর রাখলেও নষ্ট হয় না, এই ধাতুটা নষ্ট হয় না, অন্য বস্তু নষ্ট হয়, এখানে বুঝে আছে। উনি প্রথমে না পেয়ে এই দিব্য নামের ধ্বনি অনুভূতির দ্বারা উনি অন্বেষণ করছিলেন, বড় ব্যাকুলে পেলেন না। কিছুক্ষণ পরে ওই ধুলিকে প্রণাম করে চলে আসতে আসতে উনি ক্রন্দন করছেন, পেলাম না, আমি অধিকারী নই, কৃপাপাত্র নই। হঠাৎ মনে হলে বললেন, গাড়িটা আবার ফেরাও। এরপরে গিয়ে লুটিয়ে পড়লেন, আর লুটিয়ে পড়ে গড়াগড়ি দিতে দিতে উনি অনুভূতিতে জানাচ্ছেন, একটা দিব্য মধুর নামের ধ্বনি উনি হৃদয়ে অনুভব করলেন। পরম আস্বাদ্য সেই নামের ধ্বনি শুনে উনি পরম প্রসন্ন হয়ে, আজ হয়। আমাদের ফরিদপুরে একথা আপনারা শুনেছেন, মহেশ,
এই মহেশ তিনি একটু সরল, আর সরল যারা হয় তারা একটু কি হয়, গোয়ারে হয়, বেশ জেদ হয়। একেবারে সরল ফরিদপুরের এক ডাক্তারবাবুর ব্রজে অনুরাগ, রাধারানীর চরণে তার প্রবল অনুরাগ। হ্যাঁ, সবাইকে বলছেন বৃদ্ধ হয়েছি, ব্রজযাত্রা তো 3 মাস, পদব্রজে যেতে হয়, পায়ে হেঁটে যাবে আমার সাথে?